السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما. যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যার অশেষ রহমতে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আমরা তার কোরআন ও সুন্নাহকে ভালোবেসে মসজিদে উপস্থিত হতে পেরেছি। সকলে অন্তর থেকে তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে হাজার কোটি অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের সকলের প্রাণাধিক প্রিয় নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আমার এই চেয়ারে বসে থাকার কথা ছিল অন্য একজন সুযোগ্য আলেমে দ্বীনের, কিন্তু আমাদের তাকদিরে হয়তো নেই, সেই জন্য আমরা হয়তো ওনাকে পাইনি। কিন্তু যাই হোক, ফাঁকা স্থান কিন্তু ফাঁকা কখনো থাকে না, সেটা পূর্ণ হয়ে যায়, হোক যোগ্য অথবা অযোগ্যর মাধ্যম দিয়ে। আর বিশেষ করে কোরআন ও সুন্নাহর দাওয়াতের এমন একটা অবস্থান যেখানে ফাঁকা তো রাখা যাবেই না। ওই জন্যে সেই ফাঁকা পূরণ করার জন্য অযোগ্য হলেও আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে গুটি কয়েক কথা বলার জন্য। যাই হোক, আমি চেষ্টা করব সঠিকভাবে বলার, এবং বলার সাথে সাথে আমরা যাতে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব অবশ্যই। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পোষণ করেছি, যে আলোচনা করব, সেই বিষয়টি হলো পরিবারে বারাকাহ লাভের উপায়। তো আগে পরিবার, এটা আমাদের কাছে একান্তই হৃদয়ের সাথে থাকা একটা শব্দ। পরিবার মানে আমরা এমন একটা জায়গায় থাকি না কেন, যে কোনো জায়গায় থাকি না কেন, আমাদের হৃদয়টা কিন্তু পরিবারের দিকেই টান থাকে। পরিবার মানে আমরা যত দূরেই থাকি না কেন, আমাদের শিকড়টা যেন সেই পরিবারেই আছে। পরিবার মানে আমরা 10 জন হই, 20 জন হই, যেন একটা প্রাণ। কিন্তু সেই পরিবারে আজকাল শান্তি নেই। এই যে শান্তি নেই, এই যে আমরা পরিবারে ঢোকার পরে একটা মনটা প্রফুল্ল হয়ে যাওয়ার কথা, আমার মনটা যেন একটা বাগানে উড়ে বেড়াবে, এরকম অবস্থা হওয়ার কথা। কিন্তু পরিবারে ঢুকে মনে হচ্ছে বাড়িতে ঢোকার পর থেকে আমি শান্তি পাচ্ছি না। তো এই যে বাড়ি এরকম কেন আছে? আমাদের কোনো অবশ্যই ত্রুটি আছে, নইলে মনে করেন যে বাড়ি তো বাদ দিলাম, আমাদের শামশেরগঞ্জের কথা মনে করেন। শামশেরগঞ্জে তো মুসলিম বহুল, মানে মুসলিম সংখ্যাধিক্য বেশি। তো মুসলিম সংখ্যাধিক্য থাকার পরেও এইখানে তো অন্যান্য জায়গা থেকে মানুষ আসার কথা, এখানে মুসলিমরা অধিকাংশই রয়েছে, অতএব এখানে শান্তি থাকবে। কিন্তু তার উল্টো চিত্রটা আমরা দেখতে পাই। যেখানে শান্তি বিরাজমান হওয়ার কথা ছিল, যেখানে বরকতপূর্ণ থাকার কথা ছিল, সেইখান থেকে মানুষ পারলে দূরে সরে যেতে পারে।
আমরাও পারলে হয়তো দূরে চলে যাব, এরকম অবস্থা আমাদের শামশেরগঞ্জের। কেন? অবশ্যই আমাদের কিছু ত্রুটি আছে। তেমনই পরিবারে এই যে শান্তি নেই, আমাদের বাড়ির মধ্যে যে শান্তি নেই, এই জন্য আমাদের কিছু ত্রুটি অবশ্যই আছে। সেই ত্রুটিগুলো সংশোধন করে আমরা আমলগুলো জানবো ইনশাআল্লাহ। এবার আছে বারাকাহ, বাংলায় যাকে আমরা বলি বরকত। আমরা বরকত শব্দটার সাথে বেশি পরিচিত। আমরা কথায় কথায় বলি যে মনে হচ্ছে জীবন থেকে বরকত চলে গেছে। যেমন একটা উদাহরণ বলি, যে আমরা বলি যে সময়ে বরকত নেই, এখন বলি তো যে সময়ে বরকত নেই। আর আগেকার আলেমদের ব্যাপারে বলি বা আগেকার মানুষদের ব্যাপারে যে তাদের সময় বরকত ছিল। যেমন মনে করেন যে শাইখ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, উনি যেসব কিতাব লিখেছেন হয়তো সারা জীবন ধরে পড়তে হবে, অথচ তিনি কত বছর বেঁচেছিলেন? তিনি কি 500 বছর বেঁচেছিলেন? না, তিনি তো লিখেছেন, এই টাইপিং নয়, হাতে লিখেছেন। হাতে লিখেছেন, তারপরে তার বই পড়তে পড়তে আমাদের এত সময় লাগবে। তাহলে যে আমরা আসলে দেখতে পাই যে সময়ে বারাকাহ নেই বা বরকত নেই, কিন্তু তার মানে কি এটাই যে শাইখ ইবনে তাইমিয়া অথবা সাহাবায়ে কেরাম তারা 24 ঘন্টা বদলে 48 ঘন্টা দিন পেয়েছেন? না। বারাকাহ শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি, কিন্তু এর অর্থ আলেমগণ করেছেন কোনো একটা জিনিস থেকে বা কোনো নির্দিষ্ট জিনিস থেকে পরিপূর্ণ লাভ পাওয়া, পরিপূর্ণ মঙ্গলটা পাওয়া, পরিপূর্ণ কল্যাণ পাওয়া। মানে যে জিনিসটা আপনি দেখছেন, নিচ্ছেন, ওই জিনিসটার মধ্যে পরিপূর্ণ কল্যাণ পাওয়া, পরিপূর্ণ লাভ পাওয়া, এটাই হলো বারাকাহ। যেমন মনে করেন যে খাবারে আমি বললাম বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চেটে খাও, কেন? ওতে বরকত রয়েছে। তার মানে কি চেটে খেলে খাবারটা 500 গ্রাম ছিল 1 কিলো হয়ে যাবে? না, বরং খাবারটার মধ্যে যতটা কল্যাণ পাওয়া দরকার ছিল আমরা ততটা পাবো ইনশাআল্লাহ। তো এই যে বারাকা, আশা করি বারাকার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আসি আমাদের পরিবারে বারাকাহ লাভের কি উপায় রয়েছে। বারাকাহ যে নেই এটা আমরা চাক্ষুষ প্রমাণ। আমাদের পরিবারগুলো এখন কীরকম অবস্থাতে আছে প্রত্যেকেই আমরা জানছি। আমাদের পরিবারে, আমাদের বাড়িতে, আমাদের রিজিকে, আমাদের সময়ে বারাকাহ যে নেই সেটা আমরা সকলে জানছি। এবার আমরা জানবো এর জন্য কি কি আমল করতে পারি। প্রথম যে আমল, সেই আমল হলো আল্লাহ নাম নিয়ে ঘরে প্রবেশ করা এবং আল্লাহ নাম নিয়ে খাদ্য গ্রহণ করা, মানে বিসমিল্লাহ বলা। আমরা যখনই খাবার খাবো, যখনই বাড়িতে ঢুকবো, ঘরে ঢুকবো, বিসমিল্লাহ বলে ঢুকবো। আমলটা ছোট, কিন্তু আসলে বলেন তো আজকেও আমরা যতবার বাড়িতে ঢুকেছি, যতবার খাবার খেয়েছি, যতবার পানি পান করেছি, বিসমিল্লাহ বলেছি? হলফ করে কেউ বলতে পারবে না প্রত্যেকবারই বলেছি। কেন? আমাদের কাছে এটা অবহেলিত, মানে আমাদের কাছে ছোট মনে হয় যে খুব ছোটোখাটো বিষয়, এই জন্য মনে থাকে না। কিন্তু এটা অন্যতম একটি বিষয়। কারণ হলো এই হাদিসের রাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রাজুল বাইতাহু, যখন কোনো মানুষ তার বাড়িতে ঢুকে, ফাযাকারাল্লাহু তাআলা, এবং সে আল্লাহর নাম নেই, ইনদা দুখুলিহি, তার প্রবেশের সময়, ওয়া ইনদা তুআমিহি, তার খাবার খাওয়ার সময়। কোনো ব্যক্তি যখন বাড়িতে ঢুকে বিসমিল্লাহ বলে ঢুকে, যখন সে খাবার খায় বিসমিল্লাহ বলে খায়, ক্বালা শাইতান লি আসহাবিহি, শয়তান তখন তার সঙ্গী সাথীদেরকে বলে। তার মানে শয়তান একাকী নয়, শয়তানের সাথে আরও সঙ্গী আছে, মানুষের মধ্যেও আছে, আবার জিনের মধ্যেও আছে। এখানে জিনের মধ্যে শয়তানে যারা অনুসারী রয়েছে, শয়তানে যারা অনুচর রয়েছে, শয়তানে যারা সঙ্গী রয়েছে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। আর শয়তানের এখন বর্তমানে পূজাও হয়, জানেন? একটা রিলিজন আছে, একটা ধর্ম আছে, স্যাটানিক রিলিজন। তারা একেবারে রীতিমতো তারা শয়তানের পূজা করে, তারা নিজেকে শয়তানের উপাসক বলে, নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই যে শয়তান তার অনুসারীদেরকে কি বলে, তার সঙ্গীদেরকে কি বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমাদের জন্য খাবারও নেই, তোমাদের জন্য জায়গাও নেই। কখন? যখন বাড়িতে ঢুকে বিসমিল্লাহ বলে ঢুকে, খাবার খায় তখন বিসমিল্লাহ বলে খায়, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের এখানে এই বাড়িতে জায়গাও নেই, এই বাড়িতে তোমাদের খাবারও নেই। তাহলে আমি যদি বিসমিল্লাহ বলে খাই, বিসমিল্লাহ বলে ঢুকি বাড়িতে, তাহলে তার মানে কি আমাদের বাড়িতে শয়তানের কোনো হাত থাকবে না।
কিন্তু প্রত্যেককেই বলতে হবে। এমন নয় যে আমি বললাম আর বাদ বাকি বাড়ির সদস্য বলল না, তারপরে আমার সাথে ঢুকলো না, ওদের সাথে ঢুকে গেল। আমি খাচ্ছি, আমি বিসমিল্লাহ বলেছি, কিন্তু তার সাথে যারা বসে আছে ওরা বিসমিল্লাহ বলে, এটাতে আমি তাকিদও দিই না। আমি ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার বোনকে আমি শিখিয়ে দিই না যে তোমরা অবশ্যই বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলতে ভুলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতকে ধরে বলছেন তুমি বিসমিল্লাহ বলো। তো এইরকমভাবে আমাদেরকে চাক্ষুষভাবে একেবারে তাদেরকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিতে হবে। এবার যখন না বলবো তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা দাখালা ফালাম ইয়াযকুরুল্লাহ তাআলা ইনদা দুখুলিহি, কিন্তু যখন সে আল্লাহর নাম নেয় না তার প্রবেশের সময়, ক্বালা শাইতান আদরাকতুম মাবিত, তোমাদের জন্য জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে ঢুকলাম না, শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের জায়গার ব্যবস্থা হয়ে গেছে। আর যখন আমি নিজের খাবারের সময় বলি না, তখন শয়তান কি বলে, ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ইনদা তুআমিহি ক্বালা আদরাকতুম মাবিতা ওয়া আশা, আদরাকতুম মাবিতা ওয়াল আশা, তোমাদের জন্য জায়গারও ব্যবস্থা হয়ে গেছে, তোমাদের খাবারও ব্যবস্থা হয়ে গেছে। হাদিসটি সহিহুল মুসলিমের হাদিস। অতএব আমরা এটা খুব গুরুত্বের সাথে প্রত্যেক দিন, যেমনভাবে আমরা অন্যান্য সব কিছু ভুলে যাই না, যেমনভাবে আমরা আমাদের সব কিছু মনে রাখি, আমরা কতটা গুরুত্ব দিই যে আমি বাড়ি থেকে, ঘর থেকে যখন বেরোই তখন লাইটের সুইচটাকে অফ করি, ফ্যানের সুইচটাকে অফ করি, প্রতিদিন কিন্তু ভুলি না। আমার মোবাইলটাকে প্রতিদিন চার্জ দিই, ভুলে যাই না যে আজকে ভুলে গেলাম চার্জ দিতে, কালকে দেখা যাবে, এটা ভুলি না। তো এইটাকে যেমন গুরুত্বপূর্ণ মনে করছি, আল্লাহর নাম নেওয়াটাকে ততটাই গুরুত্বপূর্ণ মনে করব, তার চাইতে বেশি করতে হবে, কিন্তু মানে উদাহরণস্বরূপ বলছি। তাহলে আমরা খুব গুরুত্বের সাথে এই বিষয়টা মেনে চলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ঘরে কোরআন তিলাওয়াত করা, যে আমলটা আমরা ধীরে ধীরে মানে ভুলতে বসেছি। আমাদের বাড়িগুলো এখন সন্ধ্যাবেলা যদি খুঁজেন, মুসলিমদের কথা বলছি, অন্যান্য ধর্মের নয়, মুসলিমদের কথা বলছি, সন্ধ্যাবেলা মুসলিমদের বাড়িতে শাঁখ বাজে, মুসলিমদের বাড়িতে পূজা হয়। ভুল বললাম? আপনি দেখেন যে প্রত্যেক বাড়িতে সন্ধ্যাবেলা টিভি চলছে, সিরিয়াল চলছে, আর সিরিয়ালে কিন্তু ওই শঙ্খধ্বনি আর তার সাথে পূজা চলছে। তার মানে আপনার বাড়িতে বাজছে, আমার বাড়িতে বাজছে। যদি এই রকম হয়ে থাকে যে আমরা সিরিয়াল দিয়ে সন্ধ্যাবেলা শুরুয়াত করছি, সন্ধ্যাবেলা শুরুটা হচ্ছে এই সিরিয়ালে পূজার দ্বারা, আর তারাও ওই রকম আছে, তারা ওই পূজাই দেখাবে, পূজা ধ্বনি, পূজার মন্ত্র উচ্চারণ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অবস্থা কি? যেখানে আমাদের বাড়িতে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হওয়া উচিত ছিল, সেখানে আমাদের সন্ধ্যা, মানে সন্ধ্যা বলতে দিনের শুরুয়াত, মাগরিবের পর মানে কি দিন শুরু হয়, আরবিতে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত দিন। তার মানে দিনের শুরুটা সে করছে কি, ওই দিনটা, ওই তারিখটা শুরু করছে কিভাবে? একেবারে আল্লাহর বিরোধী কাজ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন তা দিয়ে। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি আমাদের পরিবারে আমাদের শান্তি থাকবে, বরকত থাকবে? আর আমরা যদি কোরআন তিলাওয়াত করি, আমরা তো সকলেই জানি যখন কোরআন তিলাওয়াত করা হয় ওইখান থেকে শয়তান পালিয়ে যায়। বিশেষ করে সূরাতুল বাকারা, যখন সূরাতুল বাকারা পাঠ করা হয় তখন শয়তান ওখান থেকে, ওই বাড়ি থেকে পলায়ন করে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস রয়েছে। তার মধ্যে খাস করে আয়াতুল কুরসি, আপনি সূরাতুল বাকারা পড়তে পারেন না, অন্তত পক্ষে আয়াতুল কুরসি তিলাওয়াত চালু রাখুন প্রত্যেক দিন বাড়িতে। তাহলে আয়াতুল কুরসির ব্যাপারে আমরা প্রত্যেকেই হাদিসটা জানি, যদি প্রত্যেকটা ব্যাখ্যা করি তাহলে হয়তো সময় পাবো না। আয়াতুল কুরসির ব্যাপারে জানি যে শয়তান নিজে বলেছে, ইবলিস নিজে বলেছে, যেখানে আয়াতুল কুরসি তিলাওয়াত হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় বা আমি পালিয়ে যাই। শয়তান বলছে সেখান থেকে শয়তান পলায়ন করে যেই জায়গাতে আয়াতুল কুরসি তিলাওয়াত হয়। অতএব আমরা যদি না জানি, অন্তত পক্ষে এখন অ্যাভেলেবেল আপনি কোরআন শুনতে পারেন। আপনি হয়তো অডিও একটা নিয়ে নিলেন, সেটা আপনি বাজাচ্ছেন আপনার বক্সের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, কিন্তু আমাদের বাড়িতে কোরআনের তিলাওয়াত যেন জারি রাখে, বিশেষভাবে সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি। তারপরে 3 নম্বর বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এটা আমাদের রিজিকে, আমাদের পরিবারে, আমাদের জীবনে বারাকাহ লাভের অন্যতম একটি উপায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরাতুল ইব্রাহিমে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দিব।
একেবারে কোনো একটা নির্দিষ্ট বিষয় বলেন যে এটা বাড়িয়ে দেব, বরং তিনি বলছেন বাড়িয়ে দেব, মানে আমাদের যা আছে তা আরও বৃদ্ধি করবেন। তাহলে আমরা শুকরিয়া আদায় করবো না কেন? এবার তো বলবেন শুকরিয়া আদায় করবো কেন? আমার জীবন তো ওই রকম, আমি তো হাই প্রোফাইল লিড করি না, আমার জীবন তো একেবারে সাদামাটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক বেশি কিছু দেননি, তো কিসের শুকরিয়া আমি আদায় করব? যদি আমরা নিজের এই 3.5 হাত বডির যদি আমরা শুকরিয়া আদায় করতে শুরু করি, শেষ করতে পারবো না। মনে করুন আমরা এখানে উপস্থিত রয়েছি, হেঁটে আসতে পেরেছি। আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখুন, কেউ না কেউ হয়তো প্যারালাইসিস হয়ে আছে অথবা শয্যাশায়ী আছে। একজন মানুষ সুস্থ সবলভাবে হেঁটে চলা বেড়াটা কত বড় একটা নিয়ামত। একজন 5 বছর 10 বছর ধরে যে প্যারালাইসিস হয়ে পড়ে আছে তাকে জিজ্ঞেস করুন। আপনি তো ভাবছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়েছেন যে তার শুকরিয়া আদায় করব। আপনি দেখুন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। আপনি শান্তিতে আছেন। পৃথিবীতে কত মুসলিম শান্তিতে আছে বলেন তো? বেশিরভাগই তো অশান্তিতে আছে, বেশিরভাগই মাজলুম। আপনি ওই রকম নন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধ বানাননি, আপনাকে চক্ষুষ্মান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ একটা শরীর দিয়েছেন। এর চাইতে বড় আপনি কি চান? আপনার দুনিয়াতে আপনি আর কি চান যে আপনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দেননি? আপনি যদি নিয়ামতের গণনা আপনার শরীর দিয়ে শুধু শুরু করেন, আপনার জীবন দিয়ে নয়, আপনার শরীর দিয়ে যদি নিয়ামতের গণনা শুরু করেন, আপনি শেষ করতে পারবেন না। তাহলে আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? মুখ থেকে। আমি মুখ থেকে আদায় করবো, আল্লাহ রাব্বুল আলামিনকে জানাবো, শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এরকম রেখেছেন, সুস্থ সবল রেখেছেন। ওই মানুষটার মতো আমাকে অসুস্থ বানিয়ে দেননি, ওই মানুষটার মতন আমাকে অমুসলিম বানাননি, ওই মানুষটার মতো আমাকে অন্ধ বানাননি, ওই মানুষটার মতো আমাকে বোবা বানাননি, ওই মানুষটার মতো আমাকে এইভাবে প্যারালাইসিস করে দেননি। এর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। অন্তর থেকে বলবো, যদি না মুখে বলবো, যদি না পারি অন্তর থেকে বলবো। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অন্তরের খবর জানেন। আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করব, যে হয়তো মুখে ফুটে বললাম না, কিন্তু অন্তর থেকে বললাম। আর সর্বোচ্চ যেটা শুকরিয়া আদায়, সেটা হলো আমলের মাধ্যমে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করছেন, এটা কখন জানা যাবে? যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি কৃতজ্ঞতা বোধ স্বরূপ তার আমলগুলো করবেন। আপনি সলাতের প্রতি পাবন্দ নেই, তার মানে আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন না। আপনার শুকরিয়ার সর্বোচ্চ মাধ্যম যদি ধরা হয়, তাহলে সেটা তো সিজদা করা। এমনকি অমুসলিমদের মধ্যেও যদি ধরেন, ইসলাম ব্যতি রেখে, তাহলে তারা বলে কি সিজদা করো, তুমি আমাকে সিজদা করো, যেমন ফিরআউন করতো। মাথা নোয়ানো, সিজদা করা, এটা সব জায়গাতে সব মানুষের কাছে এটা মনে হয় বিশাল বড় একটা কৃতজ্ঞতা জ্ঞাপন। আর আমরা সেই জিনিসে যদি পিছিয়ে থাকি, তাহলে কিভাবে হবে? আমাদেরকে এই আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে। তারপরে 4 নম্বর বিষয়, সেটা হলো তাকওয়া এবং তাওয়াক্কুল। তাকওয়া এবং তাওয়াক্কুল, এই দুইটা যদি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবেন। তাকওয়া তো আমরা সকলেই জানছি। তাকওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয়ের প্রদর্শন সেটা আপনার জীবনেই হবে, আপনার আমলের মাধ্যমে হবে। এখনই হয়তো দোকান থেকে কেনাকাটা করে এলেন, আপনার পকেটে খুঁজতে গিয়ে দেখছেন একটা নোট ছেঁড়া আছে, 50 টাকা বা 100 টাকা নোট, 2-4টা নোটের মধ্যে ভরে দিলেন, দিয়ে দিলেন। এটা তাকওয়া হলো না, এটা তাকওয়া হলো না। যদি আপনি ওই নোটটাকে আলাদা করে রাখলেন, তারপর দেখিয়ে দিলেন যে ভাই এই নোটটা ছেঁড়া, মানে আপনি ঠকানোর কোনো রকম চেষ্টা করেন না, সেটা আপনার কথার দ্বারা হোক, আপনার আমলের দ্বারা হোক, এটাই তাকওয়া। তাকওয়া তো আমরা বুঝতে পারি রোজা দেখে। রোজাদার যারা আছে তারাও তাকওয়া অবশ্যই তাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় অবশ্যই রয়েছে। সেই জন্য তো তারা চাইলে হয়তো লুকিয়ে পান করতে পারতো, লুকিয়ে খাবার খেতে পারতো, তারা খায় না। তার মানে তার মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রয়েছে। তাকওয়া বুঝতে পারা যাবে ফজরের সলাতের দিকে। ফজরের সলাত যদি আমি আদায় করি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার ভয় রয়েছে। আর যদি আদায় না করি, তার মানে আমার তাকওয়াতে অবশ্যই কিছু গাফিলতি রয়েছে। নইলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পরে দেখুন একটা বিষয়, যে ফজরের সময় প্রায় মানুষেরই ঘুমটা হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দেন। আপনি একেবারেই শুনতে পাননি, কেউ আপনাকে জাগায়নি, আপনি রাত 9টার দিকে ঘুমিয়ে গেছেন, তারপরে ফজরের সময় আপনার ঘুম হালকা হয়নি, অ্যালার্মের আওয়াজ আপনি শুনতে পাননি, 6টা অ্যালার্মের আওয়াজ একটাও শুনতে পাননি, এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, কিন্তু আমরা সেটা করি না। অতএব আমাদের আমলের মাধ্যমে তাকওয়া বোঝা যাবে। আর যদি তাকওয়া থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কঠিনতাগুলোকে দূর করে দেন। তো আপনার জীবনে বরকত না থাকা একটা কঠিনতা,
এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন না? অবশ্যই করবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি চিরস্থায়ীভাবে সব সময়ভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেন। 2 নম্বর, সেটা তাওয়াক্কুল। তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি চোখ বুজে ভরসা করা। চোখ বুজে ভরসা, এবার আমি ফিরে যেতে হবে যে চোখ বুজে ভরসা কি? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি চোখ বুজে কীরকম ভরসা করেছিলেন? তিনি তার স্ত্রীকে, তার সন্তানকে একটা মরুভূমিতে রেখে চলে এলেন, যেখানে খাবার নেই, কিছু নেই, মানে ভাবতে হবে 1 সপ্তাহ পরে বেঁচে থাকবে না। কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে একেবারে বৃদ্ধ অবস্থায় যে সন্তানকে পেয়েছিলেন, নিজের জানের চাইতে বেশি, জেনে যার কাছে সম্পদ যেটা, নিজের সন্তানকে তিনি এতটাই ভালোবাসতেন, অথচ সেই সন্তানকে তিনি ছেড়ে চলে এলেন কার প্রতি ভরসা করে? তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে। এটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবারও শিখতে হবে, যেভাবে তিনি আগুনের উপরে পড়ে গিয়েছিলেন কিন্তু একটু চিন্তা করেননি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার তাওয়াক্কুল ছিল। তাওয়াক্কুল তো শিখতে হবে মুসা আলাইহিস সালামের কাছে, যে আগা দিকে একেবারে নদী, তার সামনে নদী, পিছনে ফিরআউনের লস্কর, অথচ তিনি ভয় করছেন না, সকলকে বলছেন তোমরাও ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তাওয়াক্কুল তো তাদের কাছ থেকে শিখতে হবে। এই ঘটনাগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন এমনি কুরআনুল কারীমে দেননি, অবশ্যই আমাদের শিক্ষণীয় রয়েছে। আমরা যদি তাওয়াক্কুল খুঁজতে যাই, তাহলে আমাদেরকে তাওয়াক্কুল জানতে হবে আমাদের নবীগণের কাছ থেকে। নবীগণের কাছ থেকে আমাদের তাওয়াক্কুল শিখতে হবে। আর যদি তাওয়াক্কুল থাকে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবেন যদি আমি তাওয়াক্কুল করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার আগে ছুটে গেছে একটা, যে যদি কেউ তাকওয়া অবলম্বন করে তার জন্য আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন যার চিন্তাও সে কখনো করেনি। আমরা দেখি যে আমরা অনেক সময় এরকম হয়েছে যে এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে একটা দোকানদার বন্ধুর সাথে হয়তো দেখা গেল, সে কিছু খাইয়ে দিল, আমি তো ভাবিনি যে খাওয়াবে। সকালে নাস্তা হয়নি, এরকম হয়েছে, সকালে নাস্তা হয়নি, আমি ভেবেছি আজকে হয়তো না খেয়ে থাকতে হবে, কোনো একটা বন্ধু দোকানে গেছি, তার কাছে এসেছে হয়তো ল্যাচ্চা সেমে আর কিছু হয়েছে, বসো বসো, খাবো না, তারপর জোর করে খাইয়ে দিল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আমার রিজিক রেখেছিলেন, যা চিন্তা করিনি। এটা তো একটা খাবারের উদাহরণ দিলাম। এমন অসংখ্য উদাহরণ যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভয় করেন, হয়তো আপনার প্রতি বড় একটা বিপদ আসতো, সেটাকে তিনি দূর করে দিয়েছেন। আপনার হয়তো রিজিকে সংকীর্ণতা আসতো, সেটাকে তিনি রিজিকটাকে বাড়িয়ে দিয়েছেন। আপনি তো বুঝতেও পারেন না সেগুলো, চাক্ষুষ যেগুলো বুঝতে পারে সেগুলো হয়তো উদাহরণ দিচ্ছি। তো এইরকমভাবে তিনি আমাদের রিজিক বাড়িয়ে দেবেন যা আমরা চিন্তাই করতে পারি না। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করি, তাহলে আমাদের জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন। তারপরে 5 নম্বর বিষয়, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এই বাকি 4টির থেকে, সেটা হলো বারাকাহ লাভের জন্য দোয়া করা। এই জিনিসটা তো আমরা একেবারে ভুলে যাই, যে জিনিসটার মালিক যিনি, তার কাছে চাইতে হবে। বারাকাহ দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে চাইতে হবে। আমি শুধুমাত্র আক্ষেপ করে কোনো লাভ হবে না। আমি যদি বারবার করে বলি যে আমি কোনো বরকত খুঁজে পাই না, সময় বরকত খুঁজে পাই না, আর কিছুতে বরকত খুঁজে পাই না, কোনো লাভ হবে না। আপনাকে বরকতটা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একেবারে খাস করে চাইতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের রব বলেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। তিনি তো দিবেন, কিন্তু আমাদেরকে তো চাইতে হবে। আমাদেরকে চাইতে হবে যে আপনি আমার সময় বরকত দিন, আপনি আমার পরিবারে বরকত দিন, আমার সন্তানাদিতে বরকত দিন, আমার রিজিকে বরকত দিন, আমার হায়াতে বরকত দিন। চাইতে হবে, যেটা আমরা করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদেরকে সব কিছু শিখতে হবে। কিভাবে তিনি দোয়া করতেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা এই জন্য বললাম, দোয়াটা মানে দেখেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয় সমূহে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখুন। কে দোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন, যিনি এই জাহান এবং ওই জাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আপনি আমার অন্তরকে আপনার হৃদয়ের প্রতি না আপনার দ্বীনের প্রতি অটল রাখুন। তিনি যদি এইভাবে দোয়া করতে পারেন, তিনি যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তিনি আল্লাহর কাছে শতবার করে 100 বার তিনি করতেন, 100 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন, তাওবা করতেন। তো এই দোয়াগুলো তো আমাদেরকে করা উচিত। কিভাবে করা উচিত? যে তাকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পাবো, সব বিষয় চাইব।
প্রত্যেকটা বিষয় তার কাছে চাইবো দোয়া করে, আমাকে এইটা দিন, আমাকে সেইটা দিন, আমার এটা দূর করে দিন। আমরা বারবার করে তার প্রতি দোয়া করব। তাহলে তো আমরা ইনশাআল্লাহ পাবো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। যদি আমরা না চাই তাহলে কীভাবে পাবো? চাইতে শিখতে হবে, আর নিজেকে ভাবতে হবে আমি একজন দাস। এটা সবচাইতে বড় ওষুধ, দোয়া করতে না পারা। আমরা দোয়া করতে পারছি না কেন? কারণ আমরা এখন অবধি ভাবতে পারছি না যে আমি একজন দাস, একটা কৃত দাস। মনে করেন যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কি করেছে, একেবারে শুয়ে দিয়েছে একটা তপ্ত বালুর ওপরে, তার উপরে অত্যাচার চলছে। কেন? কারণ কৃত দাস, তাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন, আমি তার দাস, আমি তার আব্দ, আমাকে তিনি যেভাবে ইচ্ছা আমার উপরে চাপিয়ে দিতে পারতেন, সেটা করেননি। তিনি আমাকে সম্মান দিয়েছেন, তিনি আমাকে সম্মান দিয়েছেন, যে সম্মানের রক্ষা আমরা করছি না। আমি যদি তার দাস নিজেকে এখনো মনে করি, যেভাবে সাহাবায়ে কেরাম একেবারে নিজেকে দাস মনে করতেন, নিজের জীবনকে সঁপে দিতেন, সেইভাবে যদি আমরা নিজেকে দাস মনে করতে পারি, তাহলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সেই দাস মনে করে চাইতে পারবো। তাহলে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকতের জন্য, যে আমরা যেন বরকত পাই, সেটা চাইতে হবে। তারপরে 6 নম্বর বিষয়, সেটা হলো পরিবার নিয়ে একসাথে এক পাত্রে খাওয়া। এটা বারাকাহ লাভের অন্যতম একটি উপায়, বিশেষ করে রিজিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খাবার খাই, পান করি, কিন্তু তৃপ্তি পাই না। খাচ্ছি, পান করছি, কিন্তু তৃপ্তি পাচ্ছি না। এখন তো আমরা অনেক ভালো ভালো খাবার খাই, এই যে খেলাম, সকালে একেবারে লুচি পুরি আর কিছু খেয়েছি, দুপুরে হয়তো বিরিয়ানি খেয়েছি, তারপরে পেট নিয়ে থাবড়ে বেড়াচ্ছি, তার মানে তৃপ্তি নেই। খাওয়ার পরে ভাবছি কিভাবে আমরা সেটাকে হজম করব, ভাবছি না যে হয়তো খাবো, এই ভালো খাবারটা খাওয়ার পরে গ্যাস হয়ে যাবে, তৃপ্তি নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা শোনার পরে জিজ্ঞেস করলেন, তোমরা তাহলে একসাথে খাও না? তোমরা তাহলে একসাথে বসে খাও না? তারা বলেন, হ্যাঁ আমরা একসাথে খাই না। তখন তিনি বলেন, তোমরা একসাথে বসে খাও। এটার হাদিসের ব্যাখ্যা যখন আমি শেখ আব্দুর রাকিব বুখারী আল মাদানী হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করলাম যে শেখ, এটা কি একসাথে এক পাত্রে খেতে হবে? তিনি বললেন, হ্যাঁ, হাদিস থেকে এটাই বোঝা যায় একসাথে এক পাত্রে খেতে হবে। মানে এক পাত্রে, একটা থালাতে বা একটা পাত্রে বসে আপনার পরিবারকে নিয়ে খাবেন, তাহলেই আপনি বরকত পাবেন। তবে কেউ যদি আলাদা আলাদা পাত্রে একসাথে বসে খায়, তাহলেও হতে পারে এটা। কিন্তু হাদিস থেকে বোঝা যায়, যেটা সাহাবায়ে কেরাম বুঝেছেন, আরবে এখনো প্রচলিত আছে, তারা একটা থালাতে বসে খাচ্ছে। এটা থেকে দুনিয়াবি একটা লাভ বলি, এটা তো বারাকাহ অবশ্যই, তাছাড়া দুনিয়াবি একটা লাভ বলছি। মনে করেন আপনি আপনার সন্তানাদিকে নিয়ে বসে খান, একটা মানে থালাতে খাচ্ছেন, দিনে একবার হলেও আপনাদের মধ্যে যেটা মনোমালিন্য থাকতে গেলে ওই মনোমালিন্য ধরা পড়বে। হয় আপনার সাথে বসে খাবে না, না তো কথা বলবে না, কোনো কথাই বলবে না, কারণ আপনি বুঝলেন না আপনার সাথে রাগ রয়েছে। সেটা আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী, স্বামী যাদের স্ত্রী আছে তাদের স্বামী। তো তারা মনে করেন যে যদি স্ত্রীর সাথে ঝগড়া হয়, অথবা আমার প্রতি কারো রাগ রয়েছে আমার পরিবারের, আমি তার সাথে এক পাত্রে বসে খেলে আমি বুঝে নিব সাথে সাথে। অথচ আমরা আলাদা আলাদা বলে খাচ্ছি বলে আমার ভাইয়ের সাথে আমার হয়তো কোনোদিন কথা হয় না। দেখা গেল 1 মাস ধরে আমার ভাইয়ের সাথে কোনো রকম একটা যে সম্পর্কের খাতিরে একটা কথা হয়, সেটাও হয়নি। এরকম হয়েছে আমার স্ত্রীর সাথে আমার কথাই হয় না এইভাবে। তো এই যে একটা সম্পর্কের উন্নয়ন, সেটাও ঘটবে ইনশাআল্লাহ যদি আমরা এক পাত্রে খাই। আর তার সাথে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি ওই খাবারটা তৃপ্তি পাবেন। যেমন আমরা তৃপ্তি বুঝতে পারি না যখন সাহারি খাই, আমরা ফজরে যখন সাহারি খাই, একটা আলাদা আনন্দ পাচ্ছি না? মনে করেন যে একসাথে বসে আমরা যখন ইফতার করি, আলাদা একটা তৃপ্তি পাই না? ওই তৃপ্তিটাই আপনি হয়তো প্রতিদিন পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি একসাথে পরিবার নিয়ে বসে খান। আমরা হয়তো এখন অভ্যস্ত নয় যে একসাথে একটা ভাত মেখে সবাই মিলে খাবো, কিন্তু অন্ততপক্ষে মুড়ি খাওয়াতে অভ্যস্ত। একসাথে হয়তো একটা পাত্রে আপনি মুড়ি নিয়ে এলেন, দিয়ে হয়তো খাচ্ছেন। ইনশাআল্লাহ সম্পর্ক উন্নয়ন ঘটবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বারাকাহ দান করবেন। আর দোয়াও করতে হবে তার সাথে। তারপরে আর একটা বিষয়, সেটা 7 নম্বর, যে এই জিনিসটা এবার আমল করা থেকে বিরত থাকতে হবে। কি জিনিস? আপনার বাড়িতে যেন 2টা জিনিস না থাকে, একটা হলো কুকুর আর একটা হলো ছবি মূর্তি টাঙানো চলবে না। আর আপনার বাড়ির ভিতরে যেন কুকুর না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন লা তাদখুলুল মালাইকা, সেই বাড়িতে প্রবেশ করে না ফেরেশতা। মালাইকা বলতে ফেরেশতা, কিন্তু আসলে এখানে ফেরেশতা বলতে রহমত বরকতের ফেরেশতা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা,
সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে কুকুর থাকে আর ছবি মূর্তি থাকে। আমাদের বাড়িগুলো একটু আপনি খেয়াল করুন, আপনি হয়তো সরাসরি নিয়ে আসেননি ছবি, কিন্তু আপনি ক্যালেন্ডার নিয়ে আসেন যে ক্যালেন্ডারে ছবি আছে। হয়তো আপনার বাড়িতে আপনি ওই আপনার সন্তানদের অথবা আপনার বিবাহের যে ছবিটা একবার খুব সুন্দর করে বাঁধাই করে আপনার দেওয়ালে টাঙিয়ে রেখেছেন। তো এই যে আপনার বাড়িতে বরকতে ফেরেশতা ঢুকে না, বাড়িতে বরকত নেই, কারণ ফেরেশতাই তো ঢুকে না। যে বরকত নিয়ে আসবে ফেরেশতা, সেই ফেরেশতা তো আটকে গেছে, সে তো বাড়িতে ঢুকেনি, কিভাবে আপনি বরকত পাবেন? আমাদের বাড়িগুলো খুঁজলে দেখতে পাবো কেউ হয়তো নিজের মানে সেরা মানে পছন্দের প্লেয়ারের, হয়তো কেউ নেতার কেউ নেত্রীর ছবি টাঙিয়ে রেখেছে। অতএব এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার সাথে আরেকটা বিষয় এখানে যোগ করি, আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে বাড়িতে ক্যালিগ্রাফি থাকে। ক্যালিগ্রাফি বলতে দেখা গেল যে আয়াতুল কুরসি অনেক রকম ডিজাইন করে করে আয়াতুল কুরসি টাঙানো, বা আল্লাহর 99টি নাম, অথবা দেখা গেল সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, এইগুলো টাঙানো রয়েছে। প্রথমত এর বিষয়ে শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে এইগুলো আল্লাহর আয়াতের মানে কি বলা হয় যে এটা আপনি আয়াতকে অবজ্ঞা করলেন, মানে সম্মান হলো না, অবমূল্যায়ন হলো। কেন? এটা কিন্তু ওই দেওয়ালে টাঙানোর জন্য হয়নি। আরেকটা কেন হবে যে আপনি দেওয়ালে টাঙিয়ে রেখেছেন, ওর উপরে টিকটিকি পেচ্ছাপ করছে, পায়খানা করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, আল্লাহর কালাম রয়েছে সেখানে। এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর দেখবেন যে আমি নিজে দেখেছি, নিজে পড়েছি বলে বলছি, একটা বাড়ি থেকে দেখলাম তো সেখানে লিখে রয়েছে ঘর ও মাকানকে বরকতকে লিয়ে, মানে এটা ঘর ও বাড়ির তাবিজ। আর আমরা সেটাকে টাঙিয়ে রেখেছি সুন্দর করে, অনেক মসজিদেও দেখেছি। আবার আশ্চর্যের বিষয় হলো যে এটা তো আয়াত, ঠিক আছে। কালকে ভিডিও দেখছিলাম যে কিছু খ্রিস্টান মিশনারিরা কি করে, তাদের কিতাবুল মুকাদ্দাস, সেই কিতাবুল মুকাদ্দাসের কিছু কিছু যে তাদের পংক্তিগুলো থাকে সেইগুলো তো আরবিতে লিখে মানুষকে ক্যালিগ্রাফি করে বন্টন করছে, আর আমরা সেগুলো টাঙিয়ে রাখছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে সাব্যস্ত করা আছে, ওটাকে আমরা টাঙিয়ে রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্যালিগ্রাফি তো করতে পারি না, ওকে যদি বলি যে আপনি পড়েন তো দেখি, পারবে না, অথচ টাঙিয়ে রেখেছে সৌন্দর্য বর্ধনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সৌন্দর্য বর্ধনের জন্য নয়, বরং আমলের জন্য, পড়ার জন্য, তিলাওয়াতের জন্য। অতএব আমাদেরকে এটা থেকেও সাবধান থাকতে হবে। তারপরে আর দুটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু আমারও সময় নেই, 8টার দিকে আমার মসজিদে আজান। তো তারপরের পয়েন্ট সেটা হলো ইস্তেগফার করা, চলতে ফিরতে ইস্তেগফার করা। বসে আছেন, কিছুক্ষণ আগে বসেছিলেন, এই বসে আছি, এটাতেও ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। বাড়ি কাজ করছেন, মা বোনেরা রান্না করছেন, রান্না করতে করতে আস্তাগফিরুল্লাহ। আমরা হয়তো বাইক চালাচ্ছি অথবা বসে আছি দোকানে, আস্তাগফিরুল্লাহ, কোনো বেশি কিছু নয়, আস্তাগফিরুল্লাহ। এই যে ইস্তেগফার করা, ইস্তেগফার করতে গেলে কত বড় ফায়দা রয়েছে, ফজিলত রয়েছে। যে হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে যে আসতেন কোনো একটা কারণ দেখিয়ে যে আমার জীবনে এটা নেই, আমার জীবনে বরকত নেই, আমার সন্তান নেই, আমার রিজিকে বরকত নেই, প্রত্যেকেই একটা আমল বলতেন, তুমি ইস্তেগফার করো। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের দিকে ইস্তেগফার করো, কারণ তিনি বড়ই ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের আসমান থেকে মুষলধারে বৃষ্টিপাত বর্ষণ করবে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সন্তানের কমজোরি হোক, তোমাদের আর্থিক কমজোরি হোক, তোমাদের যে কোনো সমস্যা হোক, তিনি তোমাদের দূর করবেন, এমনকি তোমাদেরকে বাগান সমূহের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা শুধুমাত্র ইস্তেগফার করি, মানে আমাদের জীবনে যা আছে কমতি, আমার রিজিকে নেই, আমার সন্তান হয় না, আমার পরিবারে বরকত নেই, আর যা কিছু হোক, ইস্তেগফার করতে গেলে আমাদের সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আমাদের এই আমলটা করতে হবে যে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমি ইস্তেগফার ছাড়বো না প্রতিদিন। আজকে এবার নিজেকে প্রশ্ন করি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, নিজেকে প্রশ্ন করি যে আমি একবারও বলেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, বাংলাতেই বলছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার আজকে যা ভুল হয়েছে ক্ষমা করে দিন, অথবা 100 বার আস্তাগফিরুল্লাহ বলেছি? বেশিরভাগই হয়তো বলিনি। কিন্তু এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 100 বার দিনে করতেন, 100 বারের বেশি করতেন। আর আমরা সেই আমলগুলোকে ছেড়ে দিয়েছি। এই আমলটা করবেন, আস্তাগফিরুল্লাহ। আপনি যখন সময় পাবেন, যেটুকু সময় পাবেন, আপনি বাড়ি কাজ করছেন, হয়তো রুটি বেলছেন, হয়তো থালা বাসন মাজছেন, অথবা বাড়িতে আমরা যে কাজগুলো করি, ছেলেরা দোকানে বসে আছি আর কিছু করছি, বাজারে হাঁটছি, আস্তাগফিরুল্লাহ। আমরা এই আমলটা চালু রাখবো ইনশাআল্লাহ। এবং সব শেষ যে বিষয়, যেটা ছাড়া এই বিষয়টা কমপ্লিট হয় না, সেটা হলো ফজরের সময় ওঠা। ফজরের সময় ওঠা, কারণ
এই ফজরের পরে যে সময়টা রয়েছে, ফজরের থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময় ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি আমার উম্মাতকে বরকত দিবেন এই সময়টাতে, মানে ফজরের পর থেকে নিয়ে একেবারে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে বরকত দিবেন। আমরা সেই সময়টাতে বরকত না নিয়ে ঘুমিয়ে থাকি, কিভাবে বরকত পাবো ভাবেন। সবচেয়ে এই পয়েন্টটা এই জন্য বললাম যে আপনি যতই যা বলেন এই বাকি 8টা পয়েন্ট আপনি মেনে চলেন, ফজরে আপনি উঠেন না, তার মানে আপনি বরকত পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লামিনের বিধানকে অস্বীকার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি গাফেল থেকে আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনার পরিবারে আপনার জীবনে বরকত আসবে। অতএব আজকে থেকে নিয়ে আমরা চেষ্টা করব অবশ্যই আমাদেরকে ফজরে উঠতে হবে। আর এটা আরেকটা কারণ রয়েছে, হাদিস অনেক লম্বা, শুধু অর্থটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ ঘুমায় শয়তান তার পিছন দিকে, মানে মাথার পিছন দিকে 3টা গিরা দেয়, তারপরে বলে আল্লাইলু তবিল ফারকুদ, তোমার জন্য রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে থাকো। 3টা গিট দিলে, এবার 3টা গিট কিসে ভাঙবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সেই ব্যক্তি যখন উঠার পরে আল্লাহর নাম নেই, মানে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা আপনি যখন পড়লেন একটা গিট ছুটে গেল, ইনহিল্লাত আকদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার গিটটা ছুটে গেল। তারপরে যখন ওযু করলেন তখন আপনার 2য় গিট ছুটে গেল, আর আপনি যখন সালাত আদায় করলেন আপনার 3 নম্বর গিটটা ছুটে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সকালটা হবে খুব সুন্দর, তার দিনটা যাবে প্রাণোচ্ছল, তার দিনটা খুব ভালো লাগবে। কিন্তু এই কাজটা যদি না করে, তার গিট যদি 3টায় থাকে, 3টায় নিয়ে আমি সকাল করি, তাহলে আমার সকালটা হবে একেবারে কলুষিত, আমার সারা দিন যাবে খুব খারাপ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে। তো আমরা এই কাজটাই করছি, আর আমি বলছি যে আমি কি ব্যাপার, মনে হচ্ছে কিছুতে বরকত পাই না, কিভাবে পাবো? আমি শুরুয়াতটা করছি দিনের আল্লাহ রাব্বুল আলামিনের যে বরকত লাভ হবে না ওই আমল দিয়ে, যাতে আমার দিনটা খারাপ যাবে সেটা দিয়ে, কিভাবে হতে পারে? অতএব আমরা চেষ্টা করব বাকি আমলগুলো করার সাথে সাথে এই সব চাইতে মূল্যবান পয়েন্ট সেটা মনে রাখা। আমি আবার বলে দিচ্ছি, আমরা যখন বাড়িতে ঢুকবো, বাড়িতে খাবো, পানি পান করব, আমরা বিসমিল্লাহ বলে পান করবো, বিসমিল্লাহ বলে ঢুকবো। 2 নম্বর, ঘরে কোরআন তিলাওয়াত চালু রাখবো। 3 নম্বর, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। 4 নম্বর, তাকওয়া এবং তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইব। 5 নম্বর, বরকতের জন্য দোয়া করব। 6 নম্বর, পরিবারকে নিয়ে একসাথে এক পাত্রে খাবো। 7 নম্বর, বাড়িতে ছবি মূর্তি যদি থাকে সেই ছবি মূর্তিগুলোকে এবং কুকুরকে বাড়ি থেকে বের করে দেব। 8 নম্বর, ইস্তেগফার করব। 9 নম্বর, ফজরে উঠে সালাত আদায় করব এবং দোয়া বলবো। এই 9টা কাজ যদি আমরা মেনে চলি, আরেকটা ছিল সেটা সময়ের সংকীর্ণতার কারণে আমি বললাম না। এই 9টা যদি আমরা মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবারে, আমাদের হায়াতে, আমাদের সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আর তার সাথে আরও অনেক হয়তো পয়েন্ট রয়েছে, আমি যতটুকু পেরেছি স্টাডিতে সেটাই লিখে নিয়েছি। আমরা আরও স্টাডি করবো এই ব্যাপারে যে আমরা কিভাবে আরও বেশি বরকত পেতে পারি, আরও বড় বড় আলেমদের কাছ থেকে জানবো। আর অন্যান্য বইও রয়েছে বিশেষ করে বরকত লাভের উপায় সম্পর্কিত। আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বাল আলামিন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা যেন সার্বিকভাবে আপনার বারাকাহ লাভ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন আপনি যে সব আমলে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন সেই সব আমল যেন আমরা করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ থাকেন তাহলে তাকে আপনি সম্পূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গিয়েছেন কবরে ছোটোখাটো গুনাহের কারণে তারা যদি আযাবের নিপতিত হয়ে থাকেন তাহলে তাদের আযাবকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন এখন পর্যন্ত গাজার মানুষ, ফিলিস্তিনের মানুষ তারা একেবারে অসহায়, তাদের প্রতি এখনো পর্যন্ত হামলা চলছে, তাদের কাছে খাবার নেই। ইয়া রাব্বাল আলামিন তাদের খাবারের আপনি ব্যবস্থা করে দিন, তাদের রিজিকে বরকত দান করুন, তাদের হায়াতে বরকত দান করুন, তাদেরকে আপনি হেফাজত করুন, মসজিদুল আকসাকে আপনি হেফাজত করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন তাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করুন, আমিন। ইয়া রাব্বাল আলামিন তাদের প্রতি যারা এই যে নির্মম অত্যাচার করেছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।